এরা এখন শুভেন্দু অধিকারীর হাত ধরে বাঁচবার চেষ্টা করছে, পারবেন না। বালুরঘাটের কেস অনেকদিন পর্যন্ত চাপা আছে। বালুরঘাটের কেস না উঠলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। রেপ কেসে যাবো, কিন্তু ছাড়বো না, ছাড়বো না। যে চোর চামার গুলো যারা অবৈধ বিল্ডিং ভাগে তৈরি করে কিছু মুসলিম লোককে আজকে বিপদে ফেলছেন, তারা শুভেন্দু অধিকারের হাতে হাত দিল, সুপ্রিম কোর্ট থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। জেনে যদি বাপের বেটা হন, যদি হিম্মত থাকে একবার নিজের কনস্টিটিউশনে ঘুরে যান। তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি বলে একবার শুনে যান। আর যদি হিম্মত থাকে তাহলে মমতাদি অনেক খারাপ, আমরা অনেক খারাপ ভাই। তা মমতাদির ছবি লাগেই তো জিততে হয়েছিল। ফোর্থ মে আগে দিদি হচ্ছে ভগবান, আর ফোর্থ মের পর দিদি হচ্ছে শয়তান। বেশ খেলা খেলছো। যদি হিম্মত থাকে, বাপের বেটা হন আর যত বড় হুইসেল ব্লোয়ার হন না কেন, হিম্মত থাকে রিজাইন করে 6 মাসের মধ্যে ওখানে জিতে এসে দেখান যে আপনি সত্যিকারের এক বাপের বেটা। দেখতে চাই আমরা। হুইসেল ব্লোয়ার বলে কিছু হয় না, পার্লামেন্টে অ্যাসেম্বলিতে কোনো হুইসেল ব্লোয়ার হয় না। যে টিকিটে জিতে আসে সেই দলের নীতির কথা বলতে হয় বিধানসভায় দাঁড়িয়ে। তো যারা তৃণমূল কংগ্রেসের নীতির কথা না বলে আজ বিরোধী দলে আছেন, হুইসেল ব্লোয়ার বলছেন, আসলে নয়, আপনি শুভেন্দু অধিকারীর দালালি করতে চাইছেন, তাই জন্য বলছেন। আপনি চিরকালের দালাল, এটা তো আমি জানি। আপনাকে যখন সিপিএম থেকে তাড়িয়ে দিয়েছিল, আমি আর নাম বলছি না, আমাদেরই এক রাজ্যসভার সাংসদ বলেছিল যে ওকে নিয়ে এসছি। আমি বললাম দয়া করে নিয়ে এসো না। বলো হ্যাঁ, আমরা এই যে নিয়ে আসছো না, একদম বুঝবে এই শয়তানটা কি জিনিস। আমি মনে করি সেই সাংসদ এখন বুঝতে পারছেন যে কত বড় শয়তানকে আনতে চেয়েছিলেন। আজকে অভিষেক ব্যানার্জির নামে অনেক কথা বলা হচ্ছে। আমি বলেছি যে অভিষেক ব্যানার্জির ছত্রছায়ায় আপনারাই তো পাওয়ারফুল হয়েছিলেন, আমরা নই। আপনারাই পাওয়ারফুল হয়েছিলেন। আমরা দিদিকে ধরেই রয়েছি রাজনীতিতে, দিদিকে ধরেই রাজনীতিতে থাকবো যতদিন আছে, ততদিন দিদি হয়ে থাকবো। আপনারা অভিষেক ব্যানার্জিকে এখন কেন দায়ী করছেন? অভিষেক ব্যানার্জির কোনো দোষ নেই। অভিষেক ব্যানার্জির একটাই ভুল যে আপনাদের মতো শয়তানদের ওরা চিনতে পারেনি। অভিষেক ব্যানার্জি যথেষ্ট পরিশ্রম করে, দলের জন্য পরিশ্রম করে। আজকে দুর্ভাগ্য, আপনাকে একটা কথা বলি, দিদিও জেনে নিন, এই যে ছেলেটিকে যাকে আপনি সমস্ত ট্রেড ইউনিয়নের দায়িত্ব দিয়েছিলেন, সে কিছুই নয়, একটা বড় গুন্ডা, বড় চোর। সে উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে শেষকাল পর্যন্ত একটা টোল প্লাজায় আমার কনস্টিটুয়েন্সি সেই কনস্টিটুয়েন্সি নাক গলিয়ে বলছে না, একে প্রেসিডেন্ট করতে হবে। আমি বললাম কেন, ওকে প্রেসিডেন্ট করলে মাল কি তুমি বেশি তুলতে পারবে? আমি হতে দেবো। ও যিনি বড় বড় হুইসেল ব্লোয়ারের কথা বলছেন না, ওর মতো ডাকাত চোর একটাও জন্মায়নি, একটাও নেই। আগামী দিনে হিসেব হবে। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিছু বোঝে না। যারা মনে করবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে অন্য কিছু করব, আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী 2 থেকে 3 বছরের মতো দুর্মূষ হয়ে আপনারা বসছেন। বাংলার মাটিতে ঘুরবেন। চুরি করেছেন করুন, শুভেন্দু অধিকারী আপনাদের বলেছে চুরি থেকে বাঁচিয়ে দেবো, কিন্তু এইবার আমি দেখবো
আমি ওই চোর তৃণমূল কংগ্রেসের এমএলএদের দেখবো যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে হাত মেলাচ্ছে। একটা করে মামলা করব, সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাব। শুভেন্দুর এই বড় বড় কথা তো, আর শ্রমিকের বড় বড় কথা কেমন করে আমি দেখবো। শ্রমিকের গতি চলবে, ওর সময় ভালো, কপাল ভালো। জীবনে কোনোদিন সিপিএম এর সঙ্গে আন্দোলন করেনি, সিপিএম এর বিরুদ্ধে। যখন পশ্চিমবাংলায় গণতন্ত্র ফিরে এলো তখন কথা বলতে পারলো, না হলে কথা বলতে পারতো না। এখন ওর কপাল ভালো, ওর সময় হয়েছে। ও একদিকে বড় বড় বক্তৃতা মারছে, আর একদিকে বিজেপির ছেলেদের লেলিয়ে দিচ্ছে মার। আর মার খাওয়া হলে উনি এখন বলেছেন জনরস, নাহলে বলছে তৃণমূল কংগ্রেসের এরা লোক। জনরস কি জিনিস জানেন না। জনরস সেদিন তৈরি হবে, সেদিনকে শুভেন্দু অধিকারীকে 14 তলা থেকে নিচে নামিয়ে নিয়ে আসবে। সেই ঘটনার বিরুদ্ধে দেখো অনেক বক্তা আছে, আমি শুধু একটা কথা বলে শেষ করবো। যারা ঝামেলা করুন, শুনুন, আমি শুধু আপনাদের একটা কথাই বলবো। আজ যারা আপনারা এখানে এসেছেন, সেমনি লাখো লাখো তৃণমূল কংগ্রেস কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তৈরি হয়ে আছে। কারোর কথা শোনার দরকার নেই। আপনার লোকাল লিডাররা নামলো কিন্তু, আরে ভাই কেন রং করছেন আপনারা? কেন আপনারা ঝামেলা করছেন মিডিয়ার লোকেরা? বসিয়ে দে, বসিয়ে দে, সকলকে বসিয়ে দে, বসা, 24 ঘন্টা বসিয়ে দে, বসিয়ে দে। বেশ চলছিল মিটিংটা, এই 24 ঘন্টা নষ্ট করে দিল। বললাম আমি আপনাদের মাধ্যমে এখানে ভাই একটু বলতে দিন না, আর 3 মিনিট বলবো। আমি আর 3 মিনিট বলবো। আমি আপনাদের কাছে আবেদন জানিয়ে যাব, যারা আজ এসছেন তারা সাচ্চা তৃণমূল কংগ্রেস কর্মী। মমতা মমতাদিকে দেখে আপনারা রাজনীতি করেন। এইরকম লাখো লাখো ছেলে পশ্চিমবাংলায় রয়েছে। আপনারা যে যার নিজের জায়গায় ছাপিয়ে পড়ুন। কোন নেতা কি বলছে বলার অপেক্ষা করতে হবে না। আর যদি কাউকে ফলস ক্রিমিনাল কেস দেয়, ওখানে লোকাল লেভেলে লেখে হাইকোর্টে আপনি আসবেন, আমি রয়েছি। আর একটা জিনিস জানেন তো, যেটা হয়েছে সব গরিব তৃণমূলরা আমার কাছে আসছে, আর যারা দেখছেন এদিক থেকে ওদিক যাচ্ছে ওরা হচ্ছে বড় লোক তৃণমূল। সেই বড় লোক তৃণমূলরা অন্য জায়গায় যাচ্ছে। তো যাই, আমি রয়েছি, দিদি রয়েছে, আমরা রয়েছি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী 1 বছরের মধ্যে পশ্চিমবাংলায় যে ঝড় উঠবে, শুভেন্দু অধিকারী ক্ষমতা হবে না সেই ঝড় সামলানো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।